আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংকল্পের সঙ্গে সংস্কার এবং আর্থিক উৎসাহ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করেছে। দেশে এ পর্যন্ত ২৯ কোটি ৪০ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন বলেছেন, টিকাকরণ কর্মসূচিতে সাহায্যের জন্য ২০টিরও বেশি দেশ কোউইন পোর্টাল নিয়ে আগ্রহ দেখিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যান্সার রোগীদের বোন ম্যারো প্রতিস্থাপনে ৫০% ব্যয়ভার বহন করবে। প্রধানমন্ত্রীর ডাকা আগামীকালের সর্বদল বৈঠকে ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি যোগ দেবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তানের স্থায়ী ও সর্বাঙ্গীন অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষ দিনে ২ উইকেটে ৬৪ রান হাতে নিয়ে ভারত অসমাপ্ত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে। দেশের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১৮ ঊর্ধ্ব সবার জন্য বিনামূল্যে কোভিডের টিকাকরণ শুরু হয়েছে। তাই শ্রোতাদের প্রতি আমাদের পরামর্শ, টিকা নিন। করোনা সংক্রমণের বিপদ এখনো না কাটায় আমাদের আবেদন, বেরোনো জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং 4টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরে থাকুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং টিকা নিন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে হলে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, প্রত্যয়ের সঙ্গে আর্থিক উৎসাহ নিয়ে যে সংস্কার করা হয়েছে তাতে বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা সহজ করার কাজে অগ্রগতি হয়েছে। এতে সহজে ব্যবসা বাণিজ্য করা এবং কেন্দ্র রাজ্য ভাগিদারি ও জোরদার হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। বিশ্বজুড়ে আর্থিক সংকটের মধ্যেও ভারতের রাজ্যগুলি ২০২০-২১ অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ টাকা বাজার থেকে তুলতে পেরেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। শ্রী মোদী তার এক ব্লগে লিখেছেন, রাজ্যগুলি এই সময় ১,০৬,০০০ কোটি টাকা অতিরিক্ত তুলতে সক্ষম হয়েছে। কেন্দ্র রাজ্য ভাগিদারির জন্য এই সম্পদ সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। উল্লেখ্য, আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ২০২০ মে মাসে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে অতিরিক্ত টাকা সংগ্রহের অনুমতি দেয়। শ্রী মোদী বলেন, কিছু আর্থিক সংস্কারের শর্তেই এই অতিরিক্ত ঋণের অনুমোদন। এই শর্তগুলির মধ্যে এক দেশ এক রেশন কার্ড, সহজে ব্যবসা করা ইত্যাদি রয়েছে। রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৪.৫% পর্যন্ত অর্থ সংগ্রহের অনুমতি দেওয়া হয় এবং ২৩টি রাজ্য এই সুযোগ গ্রহণ করে। দেশজুড়ে টিকাকরণের আওতায় এ পর্যন্ত ২৯ কোটি ৪০ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। ২১শে জুন থেকে কেন্দ্রীয় সরকার দেশে উৎপাদিত মোট টিকার ৭৫% কিনে নিয়ে বিনামূল্যে রাজ্যগুলিকে সরবরাহ করছে। ১৮ ঊর্ধ্ব যে কেউ সরাসরি সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনো আগাম বুকিং বা রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারছেন। এ রাজ্যে গতকাল ২,৯৫,০০০-এরও বেশি মানুষ টিকা নিয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট ১,৯৬,৬০,০০০-এরও বেশি মানুষকে টিকা দেওয়া হল। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে বিশেষ শ্রেণীর লোকেরা এ পর্যন্ত ২২,১৬,৪০০-এরও বেশি ভ্যাকসিন ডোজ পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন জানিয়েছেন, টিকাকরণ অভিযানে সাহায্যের জন্য ২০টিরও বেশি দেশ কোউইন প্ল্যাটফর্মের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এক টুইট বার্তায় মন্ত্রী বলেন, ৩০শে জুন এক বিশ্ব সম্মেলনে ভারত কোউইনের সাফল্যের কাহিনী সারা দুনিয়ার সঙ্গে ভাগ করে নেবে। ভারতের টিকাকরণ কর্মসূচি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের মুখের মতো জবাব হবে সেটাই। ভারতের টিকাদান প্রযুক্তি সংক্রান্ত উপদেষ্টা গোষ্ঠী NTAGI এর চেয়ারপারসন ডা NK অরোরা বলেছেন, দেশে একদিনে ১,২৫,০০,০০০ ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা রয়েছে। দৈনিক ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সরকারি বেসরকারি ক্ষেত্রের সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, ২১শে জুনের আগে সরাসরি রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার যে কথা ছিল, কেন্দ্রীয় সরকার তার পুরোটাই দিয়ে দিয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সের অগ্রাধিকারপ্রাপ্ত লোকেদের জন্য বিনামূল্যে টিকা দেওয়া হয়নি বলে সংবাদপত্রে একাংশে যে খবর বেরিয়েছে তার প্রেক্ষিতে মন্ত্রকের এই ব্যাখ্যা। স্বাস্থ্য মন্ত্রক আরও বলেছে, ২১শে জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবার জন্যই বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে টিকা সরবরাহ করা হচ্ছে। ভারত বায়োটেক কোভ্যাক্সিনের ৩য় দফার পরীক্ষামূলক প্রয়োগের ফলে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI এর কাছে পেশ করেছে। দেশজুড়ে কোভিড-১৯ মোকাবিলায় যে ৩টি ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে, কোভ্যাক্সিন তার অন্যতম। গত জানুয়ারি মাসে DCGI কোভিশিল্ডের সঙ্গেই কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয়। তৃতীয় টিকা রাশিয়ার স্পুটনিক ভিকে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এপ্রিল মাসে অনুমোদন দেওয়া হয়। দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে ৫০,০০০-এর নিচে নেমে এসেছে। কমেছে অ্যাক্টিভ কেস ও মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্টে জানা গেছে, একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২,৬৪০ জন।
91 দিন পর সংক্রমিতের সংখ্যা 50,000-এর নিচে নামল। অন্যদিকে সুস্থ হয়েছেন 81,839 জন। এই নিয়ে টানা 40 দিন আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 6,62,521, যা মোট আক্রান্তের 2.21%। আরোগ্যের হার দাঁড়িয়েছে 96.49%। এই একদিনে 1,167 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3,89,302। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ও অ্যাক্টিভ কেসের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 1,852 জন আক্রান্ত হয়েছেন। এই সময় সুস্থ হয়ে উঠেছেন 2,037 জন। আরোগ্যের হার 97.38%। 24 ঘণ্টায় 47 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17,437। কলকাতায় এই সময় 172 জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 11 জন। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে উত্তর 24 পরগনা জেলা এখনো শীর্ষে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যান্সার রোগীর বোন ম্যারো প্রতিস্থাপনের অর্ধেক খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে। হুগলির উত্তরপাড়ার এক বাসিন্দা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে তার বোন ম্যারোর প্রতিস্থাপনের জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন হয়ে পড়ে। রাজ্য সরকার এই প্রথমবার স্বাস্থ্যসাথী প্রকল্পে এই খরচের অর্ধেক বহন করবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের দ্য পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন PAGD গতকাল জানিয়েছে ড ফারুক আবদুল্লার নেতৃত্বে একটি দল আগামীকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে। এই প্রতিনিধি দলে PDPর প্রধান মেহবুবা মুফতি এবং PAGDর মুখপাত্র মোহাম্মদ ইউসুফ তারিগামি থাকবেন। ড আবদুল্লাহ শ্রীনগরে তার বাসভবনে PAGDর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তারা পেয়েছেন এবং বৈঠকে তারা যোগ দিচ্ছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা শ্রীনগরের সাংসদ ড আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তারা তাদের অবস্থান তুলে ধরতে পারবেন বলে তিনি নিশ্চিত। জম্মু কাশ্মীর 2019-এর আগস্টের পর ন্যাশনাল কনফারেন্স ও PDP সহ 6টি রাজনৈতিক দলকে নিয়ে PAGD গঠন করা হয়। সংবিধানের 370 নম্বর ধারা বাতিল করে জম্মু কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত হয় 19 আগস্ট মাসে। এই আঁতাতের প্রকাশ্য অবস্থান হল জম্মু কাশ্মীর রাজ্যে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনা। এনসিপি প্রধান শরদ পাওয়ারকে নতুন দিল্লির বাসভবনে গতকাল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক বৃন্দ বৈঠক করেন। তৃণমূল কংগ্রেসের যশবন্ত সিনহা ও ভোট কুশলী প্রশান্ত কিশোরের ডাকা এই বৈঠকে সিপিআই এর বিনয় বিশ্বম, সিপিআইএম এর নীলোৎপল বসু, আপের সুশীল গুপ্ত, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ প্রমুখ বৈঠকে যোগ দেন। তবে কংগ্রেসের কেউ এই বৈঠকে উপস্থিত ছিলেন না। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের স্থায়ী ও সর্বাঙ্গীন অস্ত্রবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের রাষ্ট্রসংঘের সহায়তা শীর্ষক নিরাপত্তা পরিষদের এক আলোচনাচক্রে যোগ দিয়ে জয়শঙ্কর বলেন, অনতিবিলম্বে সে দেশে হিংসা বন্ধ ও নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অস্ত্রবিরতি হওয়া প্রয়োজন। আফগানিস্তানের নেতৃত্বের নিজস্ব ধারায় আফগান নিয়ন্ত্রিত শান্তি প্রক্রিয়ায় ভারত সর্বতোভাবে সাহায্য করে যাবে বলে বিদেশমন্ত্রী আবারও স্পষ্ট জানিয়ে দেন। ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্সপেক্টর জেনারেল ও বর্ডার গার্ড বাংলাদেশের আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে। 3 দিনের এই ভার্চুয়াল সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত। সিবিএসই এবং CISE এর বোর্ড পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলাটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ ওই মূল্যায়ন পদ্ধতিকে ন্যায্য ও যুক্তিসঙ্গত বলে জানিয়েছে। পুজোর আগেই পশ্চিমবঙ্গের 116টি পুরসভা নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুর ও নগর উন্নয়ন দপ্তরের কর্তারা এই নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। সাউদাম্পটনে রোজ বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডের চেয়ে 32 রানে এগিয়ে রয়েছে। হাতে আছে 8টি উইকেট। গতকাল পঞ্চম দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 64 রান করেছে। চেতেশ্বর পূজারা 12 এবং অধিনায়ক বিরাট কোহলি 8 রানে অপরাজিত আছেন। ইউরোকাপ ফুটবলে গত রাতে ক্রোয়েশিয়া 3-1 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছে। ইংল্যান্ড 1-0 গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শেষ 16-এ উঠেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংকল্পের সঙ্গে সংস্কার এবং আর্থিক উৎসাহ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করেছে। দেশে এ পর্যন্ত 29 কোটি 40 লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন বলেছেন, টিকাকরণ কর্মসূচিতে সাহায্যের জন্য 20টিরও বেশি দেশ কোউইন পোর্টালে আগ্রহ দেখিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যান্সার রোগীদের বোন ম্যারোর প্রতিস্থাপনে 50% ব্যয়ভার বহন করবে। খবর শেষ হল।